একজন তার বাড়িতে কুত্তা দিয়া বাড়ি ভরে ফেলেছে। ঘরের কুত্তা, খাটের নিচে কুত্তা, ড্রয়িং রুমে কুত্তা, বেডরুমে কুত্তা। তার বন্ধু এসে বলে, ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন? আগে তো তুমি এত কুত্তা পাগল ছিল না, এত কুত্তা পালতেছো কেন? কয় যে ওয়াজ শুনে আসছে। আশ্চর্য কথা, ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা? কয় যে না, সব কথা শুনে নাও না আগে। বলে কি? কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রাসূলুল্লাহ বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে ওখানে নাকি ফেরেশতা আসে না। তা আমি কুত্তা রেখে দিছি, ঘরের থেকে বাইর হই না, আজরাইল আসতেও পারবে না, আমার জানও কবজ হবে। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু কয় যে ও কুত্তা পালা বন্ধু, বুঝলাম আজরাইল আসবে না, কিন্তু কুত্তা কি কিয়ামত পর্যন্ত বাঁচে না মরে? কয় যে না ভাই, কুত্তা তো মরে। কয় কুত্তা মারে যে ফেরেশতায়, তোমারে মারবে সেই ফেরেশতায়। পালাবা কেমনে? পালাবার উপায় নেই। যেখানেই থাকে, বাড়িতে হোক, গাড়িতে হোক, দেশে হোক, বিদেশে হোক, মৃত্যু যখন আসবে, মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায়। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই। এজন্যে এই ক্ষণস্থায়ী জীবনের সুখময়, অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা, ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটেও তাদের বাধে না। জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। যখন মরবই, বাসা যখন যাবে না, বাসা কি যাবে? চিল্লা এখন যাবে? রাসূলুল্লাহ যখন বাঁচেন নাই, কত বড় কথা! আল্লাহ রাসূলই যখন বাঁচেন নাই, তো পৃথিবীতে কে বাঁচবে? রাসূলের যখন ইন্তেকাল হয়েছে, সবাইকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরটাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজন সব আপনার আমার সাথে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ব্রেন, এই মাথা, বলেন তো কি? মাথা। এই মাথার মধ্যে দিয়েছেন ঘিলু। ঘিলু বা ব্রেন খাইছেন আপনারা? আরে আল্লাহ রে, আমি কি মানুষের গিলু খাইতে কইছি? গরুর গিলু খান নাই? ছাগলের ব্রেন খান নাই? তো কথা কইতে ভয় পান কেন? মানুষের গিলু কেন খাবেন? এই যে ঘিলু, ব্রেন, এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল। একটার কাজ হলো মেমোরি, আপনি যা শোনেন তা মুখস্থ করার জন্য একটা সেল। আর একটা হলো মেমোরি, একটা দুঃখ, একটা সুখ, একটা অনুভূতি, নানান ধরনের কাজ এখানে করে। আপনার পিঠের ভেতরে মশায় যদি কামড় দেয়, সেই কামড়ের অনুভূতির সাথে সাথে আপনার এই অনুভূতিটা ব্রেনে চলে গেল। ব্রেন হাতের কাছে ফ্যাক্স পাঠায় দিল, আর হাত ঠাস করে আঘাত দিল পিঠের উপরে, মশার বংশ সাফ হয়ে গেল। অথচ এই সিদ্ধান্ত নিতে সময় লাগলো না 5 মিনিটও, 1 মিনিটও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে তৈরি করে আল্লাহ তাআলা বলেছেন, এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি যে কারণে, সে কারণটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া অন্য কাজে তৈরি করি নাই বান্দারে, তোমারে আমি বানাইছি ইবাদতের জন্য। কি জন্য বানাইছি? হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সব দেখো আর শুকরিয়া আদায় করো। আল্লাহ, গাছের ফল খুবই মিষ্টি, আমি শুকর আদায় করব কি গাছের? কার করব? এই লোকটার গলার আওয়াজ এত মিষ্টি, এই যে মশিউর রহমান কি সুন্দর গান গাই গেল, আল্লাহ তার গলাটা ভালো রাখুক, কি সুন্দর গান গাইল। এখন প্রশংসা কি মশিউরের? এ প্রশংসা কার? ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি, প্রশংসা কি ডাক্তারের? প্রশংসা আমার ওই আল্লাহর, যিনি ডাক্তারকে সঠিক ডায়াগনোসিস করার তৌফিক দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমার রোগকে ভালো করেছে। আমাদের পিতা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত কে করেন?
বলেন কে করে? এই জন্য ইবাদত এর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন। এখন আপনি যদি মনে করেন যে ইবাদতের জন্যই যদি তৈরি হই, তাহলে আমি চাষ করব কখন, চাকরি করব কখন, ব্যবসা করব কখন? সারাদিন যদি ইবাদত করি, ইবাদত বোঝেন নাই বলেই এই প্রশ্ন আপনি করেন। ইবাদত কি শুধু নামাজ? শুধু নামাজ রোজা ইবাদত নয়, শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। ইবাদত হলো জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক যদি করি, যা তিনি নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, রসুল যা আদেশ করেছেন তা যদি মানি, যা নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, এর নাম ইবাদত। আপনি চাষি, জমিন চাষ করতে গেছেন, সকালবেলায় পান্তা ভাত খাইয়া বিসমিল্লাহ বলে নেমে গেলেন, জমিনের চাষ করতেছেন আল্লাহর নাম নিয়ে, জমিনের কারো আইল ঠেলতেছেন না। যতক্ষণ না চাষ কাজ শেষ করে বাড়ি না ফিরছেন, অতক্ষণ নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব আমল নামায় লেখা যাবে। এই সওয়াব থেকে রিকশাওয়ালা বঞ্চিত নয়, এই সওয়াব থেকে নসিমন করিমন ওরাও বঞ্চিত নয়, ঠেলাওয়ালা কুলি মজুর তারাও বঞ্চিত নয়। আপনি দোকানদার, আপনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, বাংলাদেশি কাপড় বলে দিলেন মেড ইন জাপান, এই তো পরশু দিন আসছে, এই মিথ্যা কথা কয়ে তো সর্বনষ্ট করলেন। মিথ্যা কথা বললেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। যতক্ষণ দোকানে থাকবেন অতক্ষণ জিকির আজগার করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব হতো ওইটাই আমল নামায় লেখা যাবে। হয় তেমন নয়। এমন কি প্রতি বছর বাছুর দেয় কয়টা? মাত্র একটা। আর মুসলমানেরা যা খাওয়া খায়, তারপরেও হিসাব করেন, গণনা করেন, জরিপ চালান, কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। কারণ কুত্তা হারাম, গরু হালাল, সেই জন্য ওটাই বরকত নাই, এটাই বরকত আছে। যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান, সরকারের চেয়ারে বসেন, মানুষকে কষ্ট দিবেন না। ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য, সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, চেয়ার দিয়েছে, অফিস দিয়েছে, এসি দিয়েছে, বোনাস দিয়েছে, বেতন দিয়েছে, সব দিচ্ছে। এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন। অবশ্য বগুড়ার অফিসাররা করেন, আমি অন্য জেলার কথা বলতেছি। এই কাজটা যে করেন, মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা, কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা। সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে। বেতনটা নিলেই ভালো হইতো, আপনি ঘুষ খাইলেন। কি হইল জানেন? যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে, তার কাজটা দরকার, সেজন্য ঘুষ দিয়েছে। ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায়, আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, আর ওর বাচ্চাগুলারে ক্যান্সার দাও। এই জন্য শান্তি পাবেন না। ঘুষ যারা খান, বেতন পান 10,000 টাকা, ঘুষ খাইছেন 50,000 টাকা, জমবে না মোটেও। বউরে ধরবে জেনে, মাইয়েরা ধরবে ভূতে, ছেলে হবে গুন্ডা, বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা। হোন্ডা, গুন্ডা, ভূত, জেন, এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ। দেখা যাবে মাসের শেষে টাকা টোকা নেই। অথচ দেখেন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, ওর কিন্তু কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পাহারাদার নাই, পিএসও নাই, এপিএসও নাই। সকালবেলায় পান্তা ভাত খাইছে। বড় লোকেরা পান্তা খায় পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ কামিং, খুব দ্রুত আসতেছে। হ্যাঁ, বাসা ইলিশ আর পান্তা ভাত একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায়, অসুবিধা কি? এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে, তারপরে সারাদিন রিক্সা চালায়া বাড়ি ফিরছে। আনছে কি সাথে? একটু ডাল, তাও আবার 100 টাকার উপরে কেজি, একটু চাল। বউতে রান্না করেছে, ডাইল রানছে এমনভাবে যা দিয়ে উজু করা জায়েজ হয়। ডাইলের খোঁজ নাই, খালি পানি। আহা, বড় লোক
শান্তি নাই। বউতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, ছেলেতে কথা শোনে না। আর এখানে ও রান্না করলো, বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া, এসিও নাই, বৈদ্যুতিক ফ্যানও নাই, আসল দিয়ে বাতাস করে, কপালটা মোছায় দেয়, অনেক কষ্ট করছো আর একটু খাও। আর এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই। বড় লোক বাড়ি আসে, বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও, বাইর হয়ে যায়। জিজ্ঞেস করে তুমি যাও কই? বয় আই এম ভেরি বিজি, ডোন্ট টক অ্যাট অল। সাংঘাতিক ব্যাপার। আরে গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, বউতে আদর করতেছে, আর একটু খাও, মেলা কষ্ট করছে, বউর আদর পাইল। ঘুমাবে, ওর গদি নাই, বালিশ নাই, ওর বালিশটা ইটের উপরে কাবার দিলে যা হয় তাই, চটের উপরে শুয়া চোখ বুজে গেছে। বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায়, ঘুম হয় না, কোন ফাঁক দিয়ে গুলিয়ে এসে কলজাটারে ফুটো করে থুয়ে যায়। এর ওইসব চিন্তা নেই, ইট মার্কা বালিশের উপরে শুইছে, এমন গভীর ঘুম এসে গেছে, ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। তোমরা জাতির ব্যাকবন, তোমরা যদি বেকা হয়ে যাও গোটা জাতি শেষ হয়ে যাবে। চরিত্রটা ভালো বানাও। কেন অন্যের মেয়েকে তুমি SMS করতে যাবে? দেখছেন, দেখছেন এই যে রাত 12টার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে। তো রাত 12টার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি? ফ্রি টক টাইম ব্যবহার করবে, বউরে তো কাছেই পাইছে। রাত 12টার পরে তো যার কাছে বউ নাই, ওর দরকার ফ্রি টক টাইম। বাচ্চাগুলোরে কিভাবে, আর ছেলেবেলের দোষ দেব কি, বাচ্চাগুলোরে কিভাবে সর্বনাশ করে দেখেন। বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে, এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে, এই নাও আমার টেলিফোন। একটা মেয়ে আসে বললো, এই নাও আমার টেলিফোন, নতুন আসছো বুঝি, দরকার হইলেও করো, দরকার না হইলেও করো। কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার কলিজার টুকরা সন্তান, কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা, চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই। হোয়েন ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র যখন হারালে, তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস রইল না। তুমি বিশ্বাস করো, তুমি যখন পুরুষ যুবক, তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন, তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল, গার্লস কলেজ যখন ছুটি দেয়, তখন গেটের কাছে এতিমের মতো খাড়াই থাকো কেন? সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো, সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো, তাহলে সমাজটা সুন্দর হবে, ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকেরা, চরিত্র ভালো বানাও, তোমরা আমাদের সম্পদ। চরিত্র ভালো বানাবার জন্য কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো। তোমরা কিন্তু পৃথিবীর সেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠতম জাতি, পৃথিবীর সব থেকে সেরা জাতি, তার নাম মুসলমান। আজকে কি আমি শ্রেষ্ঠ আছি? আছি না, আজ আমি আর শ্রেষ্ঠ নাই, চরিত্র হারাই ফেলেছি। কানে রিং পরে বিদেশিদের মতো, নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে, ঢাকা এগুলো দেখছি আমি। রাসূলুল্লাহ বলেছেন, যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে, আল্লাহ তাদেরকে লানত করে। তুমিও দোয়া করো। যেসব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে, রাস্তায় মানুষ পেয়ে গেছো, সাথে সাথে চোখ মোটা করে, এই বেটা রাস্তায় বেরোচ্ছে কোন আছে, কি আছে বের কর, বের কর তাড়াতাড়ি। যা আছে বাইর করে দিল, আর বললো, আল্লাহ এই শয়তানটারে গজব দাও, আর ওর মা বাপেরও গজব দাও, এমন শয়তান পেটে ধুইছে মায়। তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা? প্রিয় বগুড়ার যুবকেরা, আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে? শুধু যুবকদের হাত দেখতে চাই, শুধু যুবক। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। বসো বসো বসুন বসুন। আমি দাঁড়াতে বলি নাই, দাঁড়াতে বলি নাই। আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ খুশি হলেন, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন, জান্নাতে যাওয়ার উপায় নাই। বগুড়ার ভাইরা জীবনে বহুত নামাজ চলে গেছে, কোরআন শরীফের মাহফিলে আজ কি ওয়াদা করতে পারি নামাজ আর ছাড়বো না? পারি পারি। কোন তাকবীর আর স্লোগানের দরকার নাই, দুটা হাত উঁচা করো, বলো ইয়া আল্লাহ, তোমার নামে কসম করি, তোমার নামে শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছাড়বো না, আর ছাড়বো না, আর ছাড়বো না। ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা পূরণ করার তৌফিক আমাকে দান করো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই সব, আমরা এখন মোনাজাতের দিকে আগাচ্ছি, মোনাজাতের দিকে আগাচ্ছি। এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। আছে কি কোনো নিশ্চয়তা? তাহলে দাঁড়ানো ভাইরা বসেন, আমি কিন্তু একবারও বলি নাই বসেন বসেন। এই মাহফিলের এই মাইকের আওয়াজ যদ্দূর শোনা যায়, রাস্তায় আছেন, ছাদের উপরে আছেন, যেখানে আছেন সেখানে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সমস্ত শকুনের কুদৃষ্টি থেকে 56,000 বর্গ মাইলের এই দেশটা তুমি দয়া করে বাঁচায় রাখো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, বগুড়ার এই বিশাল ময়দানে জায়গা না পেয়ে রাস্তাঘাটেও হাজার হাজার লোক দাঁড়ায় গেছে। আল্লাহ, ছাদের উপরে লোক, রাস্তায় লোক, মাঠে লোক, এই লাখো জনতা ভিখারির মতো, ভিক্ষুকের মতো গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্য থেকেই যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও। রব্বুল আলামিন, আমরা যারা আব্বা হারাইছি, বাপ যার বেঁচে নাই, বেঁচে থাকলে নাম ধরে ডাকতো, আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না। ঘাড়ের উপরে চুমা দেয় না, কপালে চুমা দেয় না। এখন মোবাইলের যুগ, সারা দুনিয়ায় কথা বলা যায়, খবর নেওয়া যায়। বাপজান চলে গেছে, কত বছর হলো, খবর জানি না কি অবস্থায় আছে। আল্লাহ তাআলা আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানান। মারা গেছে রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের অসুস্থ, বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে কষ্ট দিও না। হায়াত থাকলে সুস্থ রাখো, হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাইয়া নিও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মুসলমানেরা আজ বড় বিপদে আছে। এত বড় বিপদ মুসলমানদের জীবনে আর হয় নাই। আল্লাহ তাআলা, তুমি মুসলমানদের উপরে রাগ করেছ। আল্লাহ, তুমি যদি রাগ করো আমরা যাবো কই?
তুমি যদি গুসা করো আমরা যাব কই? আমাদের যদি তুমি ফালাইয়া দাও, তোমার বান্দার অভাব নাই, কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাবো কই? ক্ষমা করে দেয়। আমরা বাচ্চার মতো পরিণত বয়সেও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুণা করে ফেলেছি বাবু। সেই গুণাগুলি কেউ দেখে নাই, তুমি দেখেছো বাবু। কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুণাগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু। আল্লাহ তাআলা 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো। রক্ত মাংসের শরীর নিয়ে দোজখের আগুনে জ্বলতে পারবো না। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ। তুমি একটু তাকায় দেখো তো, আমাদের প্রত্যেকের চোখে পানি, আমাদের গাল বেয়ে পানি পড়তেছে। তাকায় দেখো বাবু। বিশাল আকাশের মালিক, জমিনের মালিকের কাছে 2 হাত পেতেছি, ভিক্ষার হাত। ফেরত দিও না বাবু, ফিরাইয়া দিও না। কান্দো ভাইরা, কান্দো। আর কান্দবা কবে? রহমতকে তুমি দয়াকে 100 ভাগ করছো, 1 ভাগ দিছো সারা দুনিয়ায়, 99 ভাগ তোমার কাছে। তুমি বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরাও তোমার রহমত থেকে মায়ুস হব না মাবুদ। তুমি বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমরা সব গুনার জন্য ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি তাকায় দেখো কত যুবক। এই যুবক তো সিনেমায় যাওয়ার কথা, এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা। এই যুবকগুলি কোরআন শুনতে আসছে। আল্লাহ, যুবকেরা যত গুনাহ করছে ওদের পক্ষ থেকে আমরা মাপ চাই। সব যুবক মাফ করে দাও। এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও, চরিত্রবান বানাও। আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তাআলা আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু আস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, চোখের পানি দিয়ে যা চাওয়ার চান, দোয়া কবুল হবে, হবে, হবেই হবে ইনশাআল্লাহ।